وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قال رب گزر ومرد حال شو پیش مرد کامل پامال شو لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহ রাব্বুল আলামিন
তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে একটা কথা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও মানুষ, তোমাকে কত নেয়ামত দিছি, তা যদি গণনা করো তুমি গণনা করে শেষ করতে পারবো না। এই কথাটা কতটুকু সত্য? আসেন একটু 1 মিনিটের বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তো তাদের জন্য যারা মুতাফাক্কিরিনা, যারা ফিকির করে, চিন্তা করে, মুতাযাক্কিরিন যারা উপদেশ গ্রহণ করে, যারা উলুল আলবাব, তাদের জন্য কিতাব। একটু চিন্তা করেন মালিকের কথাটা কতটুকু সত্য। বন্দা হে, তোকে যে কত নেয়ামত দিয়েছি, যদি গণিস জীবন শেষ হবে, কিন্তু গণনা শেষ হবে না। আল্লাহ ইচ্ছা করলেন আদমকে মাংস খাওয়াবো, ফল ফ্রুট, দানা পানি, মাছ মাংস কতই খাওয়াবে। আমি একটু মাংস সম্পর্কে কথা বলি। দেখেন, চিন্তা করে দেখেন, গনে কেমনে শেষ করবেন? আপনি তো গনে নাগাল পাবেন না, সীমানা পাবেন না, সময়ও পাবেন না, সংখ্যাও পাবেন না। এত সংখ্যা আপনার জানা নেই। আসেন, কত ফল খাইলেন, ফুল খাইলেন, মূল খাইলেন, দানা খাইলেন, পানি খাইলেন, মাছ খাইলেন, মাংস খাইলেন। এবার একটু গরুর মাংসের দিকে তাকান। আল্লাহ, গরুর মাংসের স্বাদ ঠিকই বেশি অন্যান্য মাংসের তুলনায়, কিন্তু একটা গরুর এক এক জায়গার মাংস এক এক রকম স্বাদ। কথাটা মিথ্যা বলছি? হ্যাঁ, গরুর পিঠের হাড্ডির মাংস, ছাতনার হাড্ডির মাংস একরকম। অনেক মানুষের একটা তামান্না থাকে, আমাকে একটা হাড্ডি থাকলে দাও। হাড্ডির মধ্যে আবার বেশ কম আছে, ছাতনার যে পাঁজরের যে হাড্ডিগুলো, ওইটার সাথে যে মাংসটা মালিক লাগায়া দিছে, ওইটার স্বাদ আর অন্য হাড্ডির মাংসের স্বাদ ভিন্ন। কি আজব ব্যাপার সেবার। রানের মাংস আর সিনার মাংস স্বাদ ভিন্ন, কিন্তু গরু একটা। কলিজা কিন্তু 3টা। গরু জবাই যারা করেন, কলিজা 3টা। 3 কলিজার স্বাদ কি একটা? 3 কলিজার স্বাদ 3টা। হায় রে মানুষ রে। তারপরে যে হৃৎপিণ্ডটা থাকে, গুর্দা কয় আমগো দেশ, ওইটার সাথে আলাদা। তুই নারী বুড়ি খাবি, খায়া দেখ, বুড়ির সাথে আলাদা, যেটাকে পাকস্থলী বলে। আর নারীগুলা পাতলা থাকে, ওইটার সাথে আলাদা। গাভী আছে না, গাভীর যে ওলানে মাংসটা থাকে, স্তনের যে মাংস, এটার সাথে আলাদা, ভিন্ন। জিব্বা খাইছেন যারা গরুর, জিব্বার মাংসটা স্বাদ আলাদা।
এটি মালিক বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও মানুষ তুই যদি আমার নিয়ামত গণনা করিস গণতে পারবি, কিন্তু সংখ্যা তুই পাবি না, তোর হায়াতে কুলাইবে না, তুই নাগাল পাবি না তোর নাগালের বাহিরে। দোস্ত আসেন, তাই জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে বাইরে বুঝে শুকরিয়া করা আর না বুঝে শুকরিয়া করা কিন্তু এক না। এই জন্য জাহেলের ইবাদত আর আলেমের ইবাদতের মান আর শান আর যাজার বদলা কি একরকম? আল্লাহু আকবার, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এই যে একটা কথা বুঝলেন, গরুর মাংসের মধ্যে এত স্বাদ লুকায়িত, বিভিন্ন অংশে বিভিন্ন স্বাদ। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বলিষ্ঠ কণ্ঠে প্রেমের সাথে মহাব্বতের সাথে হৃদয়টা ডেরে দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। বাইরে আমাদের এই ধারাবাহিক তাফসির মাহফিলের আজকে 115তম দিন। এর জন্য বলতেছি আলহামদুলিল্লাহ। একটা কাজ অল্প হোক স্বল্প হোক, এত দিন যে লম্বা হয়েছে, 115 সপ্তাহ পিছনে গেছে, এটাও কোনো ছোটখাটো কথা না। কত মানুষ কত কিছুরই নিয়ত করে কর্মু, একদিন 2 দিন 3 দিনের দিন অয়ও নাই, ওর ছায়াও নাই। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার খোদার কাছে ওই ইবাদত দামি যা কম কিন্তু নিত্যদিন, ধারাবাহিক, পরিমাণে কম কিন্তু রেগুলার, ধারাবাহিক। ওই ইবাদতের দাম অনেক অনেক দিন, অনেক গুণ বেশি। আমরা 114 পর্ব পারি দিয়ে 115তম পর্বে আজকে বসছি, তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। এত বিশাল সময়, লম্বা সময়ের মধ্যে যে কুরআনুল কারীমের অনেক কথা শুনে ফেলছি এমন কিন্তু না। এত লম্বা সময়ের মধ্যে সূরা ফাতিহাটা মাত্র শুনছি। সূরা ফাতিহা শেষ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন পর্যন্ত আসছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়েব সম্পর্কে আমি সম্ভবত 5 থেকে 6টা পর্ব কথা বলেছি। গায়েব কি, কেন? আল্লাহ দোস্ত, হেদায়েত, এই কোরআন হেদায়েত করে কারে? সবাইকে? এই কিতাবটা সবাইকে হেদায়েত করে? মালিক নিজেই না করছে। হুদাল্লিল মুত্তাকিন, আমার কিতাবে হেদায়েত করব, পথ দেখাবে মুত্তাকিন ব্যক্তিরে। আল্লাহু আকবার, একবার বলেন। এই জন্য এই উম্মতের হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ আবল তাবল বলতেছে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে, দিন নিয়ে, আল্লাহ নিয়ে মুসলমান হওয়া সত্ত্বেও আছে বাসে
যে কথার কোনো ভ্যালুয়েশন সার্টিফিকেট নাই, যে কথার কোনো দলিল নাই, ভিত্তি নাই, এই সমস্ত কথা বলে বেড়ায়। যদি জিজ্ঞাসা করা হয় ভাই পাইলা কই, পাইলা কই বললে এটা সব জায়গায় বলা যায় না, তো কোন জায়গায় বলে? মসজিদ, তো চলো মসজিদও যাই না, তো মসজিদও না, তো ইয়ার চেয়ে ভালো জায়গা কোথায়? বাজারও যাইবা? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, ওইখানে গেলে বলবা না। কোথায় গেলে বলবে? মাজারও। ওই যে ওর পিসা হুজুর, ওইখানে গেলে বলবে। তাইলে মসজিদও না, বাজারও না, মাজারও গেলে বলবে। ওইখানে গিয়ে দেখবেন কিতাব নাই, গ্রন্থ নাই, কিছু নাই, ওইখানে গেলে আপনাকে বলবে, যদি জিজ্ঞাসা করেন আপনি যে এই কথাটা বললেন দলিল টলিল কি, তখন দেখবেন বলবে বেয়াদব, আমার চেয়ে বড় দলিল আর কি রে, তুই আমার এই বিশ্বাস করছ না, তুই কিতাব দিয়ে আর কি করবে? আরে বেটা, কিতাব যদি দরকার না হইতো শুধু নবী পাঠাইতো, কিতাব কেন পাঠাইছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই জমানার মানুষ, খায়রুল কুরুনের লোক, সোনালী যুগের মানুষ, যাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম বলছেন তারা ভালো মানুষ, সময়টাও ভালো। আল্লাহ, ইমাম বুখারী তাবেঈদেরকে দেখছেন। ইমাম বুখারী ওই গ্যালেজদা পানি খাইছে, যেই গ্যালেজদা রাসূলুল্লাহ পানি খাইছে। তিনি 6.5 লক্ষ হাদিস সংগ্রহ করছে দুনিয়াটা ঘুরে ঘুরে। ওই সময় মাদ্রাসা ছিল না, থাকলেও আজকালকার মতন এত সাজানো না। যেখানে হাদিসের সন্ধান পাইছে ব্যক্তির বাড়িতে গেছে, দেশে গেছে, জীবনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাইল সফর করছে, এমনকি একটা হাদিসের জন্য 6000 মাইল গেছে। ও তোমরা মনে করো এলেম এতই সোজা, এত সোজা যে তালেবে ইলমের জন্য কতগুলা কাজ ফরজ, এর মধ্য থেকে একটা কাজ হলো সাহরুল লায়ালি, রাত নিশীথে জেগে জেগে লেখাপড়া করা। এটা অন্যের জন্য না, তালেবে ইলমের জন্য। যাক, ওই দিকে যাব না। 6.5 লক্ষ হাদিস দুনিয়ার আনাজ কানাজ থেকে সংগ্রহ করছে। এবার যেখানে যায়, যার কাছে যেই নতুন হাদিসটা শুনলে দেখে এটা তিনির কাছে আছে। নতুন যাই শুনে, শোনার পরে দেখে এটা তিনির বস্তার ভিতরে ভরা, তখন তিনি সন্ধান ছেড়ে দিলেন। সন্ধান ছেড়ে ঘরে বসে গেলেন। বাছাই পর্ব শুরু হয়েছে। আল্লাহ তার কাছে এলহাম পাঠাইছে, কাশফ করে দিচ্ছে, একটু যাচাই বাছাই কর। বাছাই পর্ব শুরু হয়েছে। বাছাই করতে 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 6.5 লক্ষ হাদিস থেকে মাত্র 2500 হাদিস দিয়ে বুখারী শরীফ লিখছে। চিন্তা করছেন নি বিষয়টা? আরে মিয়া, সোনালী যুগের মানুষদের কথা, ওই জমানার মুহাদ্দিসদের হাদিস একত্র করার পরে তিনির সন্দেহ জাগছে।
যাচাই বাছার করছে, মাত্র 2500 হাদিস তিনি বুখারীতে আনলেন। ওইগুলা কি ফালাইয়া দিছে? না, অন্য গ্রন্থে লিখে রাখছে, ফেলে দেয় নাই। আচ্ছা, তিনি সহিহুল বুখারীতে এত কম হাদিস আনলো কেন? কারণ মুহাদ্দিস হওয়ার জন্য, কারো কথা কবুল হওয়ার জন্য, কারো কথা গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই শর্ত, এই শর্ত মোতাবেক হয় না। আল্লাহু আকবার। ওই জমানার মানুষই শর্তের মধ্যে পড়ছে না। এই জমানার মানুষ কয়জন শর্তের মধ্যে পড়বে? কয়জন? কতজন? কতজন? আমার বলা উদ্দেশ্য কি জানেন? ওই যে আমাদের ধর্ম নিয়ে এখন কত মত, কত পথ, কত দিক, কত দিশা, কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় ভাইও তুমি যে নকশবন্দিয়া তরিকার লোক ঠিক আছে, এই কথাটা পাইছো কই? তখন তা না পামু কি আবার? আমারে তোর বিশ্বাস হয় না? তখন আমি উত্তর দিব, তোরে কি বিশ্বাস হবে যেখানে ইমাম বুখারীর উস্তাদই বিশ্বাস হয়নি? কি তুই সেই তুলনায়? আল্লাহু আকবার। এজন্য ভাই কিতাব দরকার, কিতাব দরকার। যারা বলতেছে আমগো হুজুরে কইছে, তো ইমাম বুখারীরও তো তারা হুজুরই আছিল, উস্তাদই আছিল, তিনি আবার যাচাই করলো কেন? আহা, এত অন্ধভক্ত হয় না। সব নকল হওয়া সম্ভব, কিন্তু আল্লাহর কিতাব কোরআনে পাক এবং রসুলের বাণী হাদিসগুলো নকল হওয়া সম্ভব না। কেন সম্ভব না? ওহী নাজিল করছেন যিনি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিছেন তিনি। চারা গেরা কে ইজাদ বরফরুজাদ হারা কাজদম জনা, হারা কাজদম জনাদ রে সাজ বসুজাদ। চারা গেরা কে ইজাদ বরফরুজাদ হারা কাজদম জনাদ রে সাজ বসুজাদ। যেই বাতি আল্লাহ জ্বালাইবার চায়, ওই বাতি যদি কেহ নিবাইতে চায় ফুদিয়া, বাতি নিবেদ না, তোর দাড়ি মুছগুলা পুইরা শেষ হইব। এর মানে তুই লাঞ্ছিত হবি, বঞ্চিত হবি, সম্মান হারাবি, ইজ্জত হারাবি। ওহি ঠিকই থাকবো। আল্লাহু দাল্লিল মুত্তাকিন। এই কিতাব কার জন্য হেদায়েত? সবার জন্য? সবার জন্য না, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আর মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। যারা গায়েব বিশ্বাস করে তারা মুত্তাকি। এই গায়েব সম্পর্কে 5-6 সপ্তাহ কথা বলছি। 2 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। 2 নম্বরে যারা সালাতকে ইকামত করে, বাস্তবায়ন করে, ইকামতে সালাত। দোস্ত, আজকে সালাত সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে। আগে একটু অর্থ শোনাই আপনাদেরকে। সালাত আমরা বাংলায় বলি নামাজ। এই জন্য অনেক মানুষে কয় তোরা বেদাতি। কি বেদাতি? কি আমার দাঁত কি কম আছে নাকি?
তোরা বেদাতি এমনে কোরআনে ব্যবহার করছে সলাহ, তোরা কস নামাজ, এটা কই পেলি? তাহলে তো তুইও সমস্যা তৈরি যাবি গা। তুই কয়টার তো কোরআনের তর্জমাই করা যাবে না কেউ, তাহলে তো কোরআনুল কারীমের তর্জমা বলা যাবে না। তর্জমা বাংলাটা করলেই তো বেদাত। আপনারা কিছু বুঝার চেষ্টা করেন, এটা বুঝের জায়গা। অল্প সময় কথা বলবো, এটা বুঝের জায়গা। সালাতের নামাজ কইলে যদি বেদাত হয়ে যায়, তাহলে তুই যে আলহামদুলিল্লাহ তর্জমা করলে সকল প্রশংসা আল্লাহর জন্য, এটা কি দাত হইছে গো? অল্প বিদ্যা ভয়ঙ্কর। গভীর এলেম লাগবো, এলেমকে জীবন দিতে হবে। তখন এলেমে তোমাকে সামান্য নজর এক ঝলক চাইয়ে দিলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। নামাজ শব্দ কোরআনে নাই। আরে বেটা, আমরা সলাতে তর্জমাই নামাজ দিয়ে করি। এইটা যদি বেদাত হয় তো তোরে কি শুনাইলাম? বাংলায় তর্জমা করলে এটা বেদাত হইতো না? তুই তো পুরা কোরআন বাংলা করে লইলি। আল্লাহ, নামাজ, রোজা, এগুলা কোরআনে নাই, ঠিকই নাই, এই শব্দগুলা নাই। কিন্তু সিয়ামের তর্জমা করছি রোজা দিয়া, সৌমের তর্জমা করছি রোজা দিয়া, সলাতের তর্জমা করছি নামাজ দিয়া। তুই তো দুরূদ শরীফ কস, এইটা কোরআন আছে? হ্যাঁ, এইটাও কোরআন নাই। কোরআনে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। সলাতের কথা বলছে, রসুলের ব্যাপারেও সলাত, আল্লাহর ব্যাপারেও সলাত। তো দুরূদ তো নাই গে, তুই দুরূদ পাইলি কই? বাস্তি না জানে যারা ওলামায়ে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি ছিল, যারা জীবন দিছে এলেমকে, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, ইমাম আউজাঈ, তাদের মতন মানুষ এই সমস্ত শব্দকে বেদাত বলে নাই। দেখ, তুই কুয়ার ব্যাং হইয়া এইভাবে বেদাত বেদাত করিস না। বাঁচতি না, জানে বাঁচতি না, ছুটতে যাইতেও পারতি না। আল্লাহ, একটু বলি, কোরআনে আসছে সালাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। সালাত শব্দের অর্থ শুনলে আপনারা হাসাহাসি করবেন। যদিও বড় বড় হাসি না দেন, মনে মনে হলো ঈষৎ হাসি আসবে। কেমন কথা? সালাতের আবিধানিক অর্থ হলো বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা। তাফসীরে বাইজুবিতে লিখছে সালাতের অর্থ কি? বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা। এসব তর্জমা কেন? আমরা কি বাঁকা লাঠি সোজা করি না? আরে যারা সৈর বানায় নাও বা ওর লাগিয়া লগি লগি, বাস যদি একটু আঁকা বাঁকা থাকে এটা কি সোজা করে না? আও বতুয়াদের মানুষ সামনে নাও বাইতে কি সৈর লাগে না? বাসটা বাঁকা থাকলে সোজা করে না? কেমনে করে? একটু সেকা দেয়, বাঁকা জায়গার মধ্যে একটু বার দিয়া থুইয়া দেয়, পরের দিন এটা সোজা হয়ে যায়, সেকার চোটে আর বারের চোটে। আবার বাঁকা সোজা লাঠিও বাঁকা করে। আমার হাতে লাঠি আছে, দেখবেন, এখন তো লাঠি এনে নেই, মাথা কি বাঁকা না?
এটা কি জনম বাঁকা না তারে বাঁকা বানাইছে? বাঁকা বানানোর সিস্টেম এইটাই, সোজা করার সিস্টেম সেটা। কি আজব কারবার, যে সিস্টেমটা বাঁকা করে ওই সিস্টেমটাই সোজা করে। মিয়া ও এলেমের গভীরে ঢুকলে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। যে সিস্টেমে বাঁকা করে ওই সিস্টেমই সোজা করে। বাঁকা করতেও আগুন, সোজা করতেও আগুন। আল্লাহু আকবার। তুই চাইয়া দেখ, তোরে সৃষ্টির শুরুতে যেই হালে রাখছে, নিবার আগে আবার এই হাল। কে নতুন দুনিয়াতে আইসা কিছু বুঝলি না, গুসহ খাইলি। আবার যাইবার সময় অনেক মানুষ গু খাইয়েই যায়। আসার যেই গতি, যাওয়ার সেই গতি। আইলিও ল্যাংটা, গেলিও ল্যাংটা। আইলিও বুঝ ছাড়া, গেলিও বুঝ ছাড়া। ওই যেটা কইলাম, বাঁকা করে যেই গতিতে, সোজা করে সেই গতিতে। বাঁকা করে যেই গতিতে, সোজা করে সেই গতিতে। সোজা করে যেই গতিতে, বাঁকা করে সেই গতিতে। আগুন দিয়া, তাপ দিয়া বাঁকাটা বার দিলে সোজা হয়, আর আগুন দিয়া, তাপ দিয়া সোজা জায়গার মধ্যে একটু টান্দা বান দিয়া থইলই বাঁকা হয়। আল্লাহ, তা সালাতের অর্থ হইল বাঁকা লাঠি সোজা করা। এটার একটা নেসবত আছে, মিল আছে, মিল আছে। দাঁড়ানোর সময় আপনার ইচ্ছা মতন দাঁড়াইলে সালাত হবে না। দাঁড়ানোর পদ্ধতি আছে। তোমার পায়ের গোড়ালি থেকে তোমার মাথা পর্যন্ত একদম সোজা না হলে তোমার দাঁড়ানো শরীয়ত মোতাবেক, রসুলের শিক্ষা মোতাবেক হয়নি। আপনি বাঁকা হইয়া, তেড়া হইয়া দাঁড়াইছেন, এটা নামাজের দাঁড়ানো নয়। এজন্য রে ভাই, নামাজ শিখার জিনিস। আমি অনেক সময় বলি, তুমি যে নামাজ পড়ো কার কাছে শিখছো? তোমার ওস্তাদ কে? কে শিখাইছে তোমারে নামাজ? বলতে পারে নামাজ আবার আরেকজনের কাছে শিখন লাগে। মসজিদে গেছি, ইমাম সাহেব পড়ায়, হাজার হাজার মানুষ পড়ে, দেখতেছি না। রাসূলুল্লাহ কইছে দেখলে হবে না। সাল্লু কামা রাআইতুমুনি, ও আমার সাহাবারা, তোমরা নামাজ পড়ো। কেমনে পড়বা? আমাকে যেমনে দেখছো। তো তারা নবীর কাছে নামাজ শিখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো নামাজ শিখছি আমার রাসূলের কাছে বিশেষভাবে। তিনির নাতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি নামাজ শিখছি আমার নানা আবু বকরের কাছে। আর আবু বকর সিদ্দিক বলেন, আমি নামাজ শিখছি রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলেন, আমি নামাজ শিখছি জিবরাইলের কাছে। জিবরাইল বললে, আল্লাহ আমারে শিখাইতেছে যেমনে আমি মুহাম্মদকে শিখাইছি সেমনে। তো তুমি নামাজ কার কাছে শিখছো? এই জন্য দাঁড়াও যে তুমি নামাজের মধ্যে সর্বপ্রথম যে কাজ কিয়াম করা, দাঁড়ানো। সঠিকভাবে দাঁড়ানো হয় না যেইভাবে রাসূলুল্লাহ দাঁড় করাইছে সাহাবাদেরকে। পায়ের গোড়ালি আর মাথা একদম সমান। যারা রাজমিস্ত্রি ইট গাঁথার সময় তারা কি সুতা দিয়া নামায় পিঠ বসাই দেয়? যেটা দিয়া মাফে, এটা কি কয়? নাম টাম জানেননি? হ্যাঁ, একজন এখন আপনি কোন শল? মা গো, আমি জীবনও শুনছি না শল। তালব বস ল শল। হ্যাঁ, এই শল দিয়া যদি তোমাকে মাপা হয়, আর যদি মিলে পায়ের গোড়ালি আর তোমার মাথা,
যে ঠিক আছে, পায়ের মুড়া আর তোমার মাথা যদি 100 বেশ কম না হয় তাইলে এটা শরীয়তের কিয়াম হয়েছে। আর যদি 100 এদিক সেদিক হয় তাইলে ওই যে বাঁকা লাঠি সোজা করা, তোমার বাঁকা লাঠি সোজা হয় নাই, সোজা করো। আল্লাহু আকবার। এই মেরুদণ্ড সোজা রাখতে হবে কিয়ামের হালতে, এই মেরুদণ্ড সোজা রাখতে হবে রুকুর হালতে। রুকু আপনার মন মতো করলে হবে না। জি, আমার ওস্তাজুল মুকাররম যে সময় হাদিস পড়ায় রুকুর হাদিসগুলো, তখন আমাদেরকে দেখায় দিছে এবং 1 গ্লাস পানি নিছে। 1 গ্লাস পানি নিয়া আমাদেরকে রুকু করাইয়া ওই 1 গ্লাস পানি পিঠের উপর ধুয়ে দিচ্ছে। যদি পড়ে যায়, নড়ে যায়, তার মেরুদণ্ড সোজা হয় নাই, রুকু হয় নাই, রুকুর মধ্যে হেরফের আছে। জি, আবার যখন তুমি বৈঠক করবা, মেরুদণ্ড সোজা, মাথা মেরুদণ্ড সোজা, ওই এমনি রইছো গুজা হইয়া কুজা হইয়া এই দিক সেই দিক একটু আঁকা বাঁকা হইয়া, তাইলে তোমার এই বাঁকা লাঠি কিন্তু সোজা হয় নাই। ওয়াজুরা দারভিজু দাস্তা বুজুকুন, ওয়াজুরা দারভিজু দাস্তা বুজুকুন, মুসল্লা দা জমি দাস্তা নামাজ গুন। নামাজ শিখতে হয়, মুসল্লা বিছাইয়া দে কেমনে নামাজ পড়বা। বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরুদণ্ড হার হালতে সোজা রাখতে হবে। দেখেন সোজা, আপনি যে সোজা হতে হয় দেখাইলাম, কিয়ামের মধ্যে সোজা, রুকুর মধ্যে সোজা, সেজদার মধ্যে সোজা, বসছেন ওইখানেও মেরুদণ্ড সোজা। হাতের আঙ্গুলগুলো রাখার কোনো মাপকাঠি আছে না? রাখলেই চলবো। রুকুর মধ্যে যে হাতে হাঁটু ধরবেন, আপনার মন ইচ্ছা মতন ধরলেই চলবে না? কোনো কায়দা কানুন আছে? রসুলের শিখানো কোনো পদ্ধতি আছে না? মন গড়া হুজুরে কন্যা না হাঁটু ধরলেই চলবো না। তারপরে সেজদাত গিয়া হাত যেখানে সেখানে রাখলে আর কপাল মাটির ঠেকাইলেই চলছে না। আবার বসলেন, ওই সময় কি হাতগুলা কোথায় রাখবো? রানের রূপে না কানের রূপে না হাঁটুর রূপে না আরেকটু ঝুলাইয়া সামনে এইভাবে দিয়া নিয়ম নাই। আল্লাহু আকবার। আমি প্রায় বলি না, এক বুজুর্গরে জিজ্ঞেসে, ও হুজুর কইতে আইলেন? ওই তো পশ্চিম দিক থেকে আসছি। পশ্চিম দিকে কেন গেছিলেন? ওই এমনি একটু ঘুরে এলাম। নামাজ পড়তেন গেছিলেন? আরে না, কি নামাজ পড়তে গেছি। তো আপনারা না দেখলাম মসজিদে বাড়িলেন, তো মসজিদে ঢুকলেই কি নামাজ পড়ে? মসজিদে এমনি কি ঢুকা যায় না? তো কেন আপনি না আমার সঙ্গে নামাজ পড়লেন? তো বাইরে তুই নামাজ পড়ছ, তুই নামাজ জানোস। আমি আজকে 82 বছর ধরে মসজিদে আসি আর যাই, নামাজ পড়ি না, নামাজ শিখতে যাই। তুই এনে মুসল্লি নামাজি নামাজ শিখছ, আমি যদি শিখতাম তুই তো সার। তুই আহা, কেউ বলে এক নামাজ আর এক রোজই যথেষ্ট। আমিও তোর লগে সুর মিলাই কই যথেষ্ট। এক নামাজই যথেষ্ট, আমিও বললাম যথেষ্ট। তোর যে একটা নামাজ কবুল হয়েছে দলিল আছে নি কোনো?
তোর যে একটা রোজা কবুল হয়েছে দলিল আছে নি কোনো? এই জন্য আল্লাহ ওয়ালারা খাশিঈনরা সারা জীবন নামাজের ট্রেনিং দিচ্ছে, আর আসা যাওয়া করছে মসজিদে, নামাজ শেষে দোয়া করছে, মালিক দয়া করে কবুল করে নাও না। আল্লাহ তো ওই বুজুর্গে বলে, বাইরে যাই 82 বছর ধরে মসজিদে শিখতে চাই, শিখা হয় নাই। কেমনে শিখা হয় নাই একটু বলেন? আমি তো আপনার থেকে বয়সে অর্ধেক, আমার বয়স মাত্র 35-40। আমি তো এতদিন ধরে মনে করতেছি আমার নমাজ হইয়া একবারে আর ওই পারতে গেছে গা। আর 82 বছর বয়স, সামনে আলেম মানুষ, সামনে কোন আমনের নমাজ হয় না? কেমনে হয় না? আমি তো মনে করি আমারটা হয়। তখন ওই বুজুর্গ বলল, ভাইরে নামাজ যদি হইতো, রসুল কইছে নামাজ মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আমি তো আজও পর্যন্ত আরশে আজিম দেখলামই না, আমি সিদরাতুল মুনতাহা দেখলাম না, আমি 7 আসমান পাড়ি দিতে পারলাম না, তো আমার এটা নামাজ কিভাবে হলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের থেকে বিশাল বড় তীর বাইর করছে। রাসূলুল্লাহ বলল, থাক দাও, টানাটানির দরকার নাই, ওই যে সময় নামাজ পড়ে ওই সময় খুললে ফেলাইও, 2-1 জনের নামাজ পড়ে বইরো, তোমরা জামাতের সাথে বইরো না। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় পাউডা কাটতে ফেলাইও, কাইটিয়া মাংস কাটতে তীরটা খুললে লাইও, টানাটানি করে কেমনে করবা? বাস নামাজ শেষে দেখে রক্তে ভেসে গেছে কিন্তু তীর নাই। আলী জিজ্ঞাসা করলো, কি হলো তীর? কে খুললা? হযরত আমরাই খুলছি। পাওটা তো কাইটটা ফেলাইছো দেখা যায়। হ্যাঁ হুজুর, কাইটটাই খুলছি। ওইটুইছে নামাজ। হ্যাঁ দেখো না, সারা জিন্দেগিতে চেষ্টা করে একদিন হয়নি সেই নামাজ। দেখো না চেষ্টা করে। আমার কাছে একটা সামাআত আছে, আমি শুনছি আলেমদের, একজন আলেমের কাছে, কিন্তু দেখি নাই হিসাবে, তাই যে বলবো না তা না, কারণ মুতাবার ব্যক্তি। সিলেটের নুরউদ্দিন গওহারপুরী রহমাতুল্লাহি আলাইহি আমি দেখছি, জীবনে বহুবার দেখছি, তিনের কথা শুনছি। আল্লাহ, তিনি যে আল্লাহর ওলি, বাংলার জমিনের কোন আলেমের দ্বিমত ছিল না। তো নামাজ পড়তেছে, নামাজ শেষে কেউ সাহস পায় না, একজনের সাহস করে, যিনি বুখারী শরীফ পড়ায়, তিনি বলতেছে, হযরত একটা কথা। কি কথা? আপনি তো নামাজের মধ্যে যে হাঁটাহাঁটি করলেন, কি করছে? আপনি তো নামাজে হাঁটাহাঁটি করলেন, এমন কি বিবস্ত্র হয়েছিলেন, লঙ্গি খুলে গেছে আপনার। নুরউদ্দিন গওহারপুরী জিজ্ঞাসা করলেন, তুই কেমনে দেখলি? তুই কই আসলি? হুজুর আরে কথা কই আসলি? হুজুর আমিও নামাজ হইয়াছিলাম। হুজুর বেয়াদব, আমি নামাজ পড়ছি, আমার খেয়াল নাই। কয় কিভাবে পড়ছি? তুই নামাজ থেকে কেমনে খেয়াল রাখলি? কি নামাজ পড়স? তোর নামাজ তুই আবার পড়ালো, আমারটা ঠিকই আছে। তোর নামাজ তুই পড়, তোর কথায় আমার নামাজ ছাড়ন লাগতো না। যে ব্যক্তি নামাজ থেকে আরেকজনের নামাজ গুনে ওইছে, তুই নামাজ পড়, যা আমারটা হয়েছে। কারণ আমি বলতে পারি না আমি কি হাঁটছি না দৌড়াইছি, লঙ্গি খুলছি না থুইছি, এগুলো আমার আমি বলতে পারি না। শরীয়তের একটা কায়দা শোনাই। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশক্কি
ফতোয়ায়ে স্বামী আলমগীর, রদ্দুল মুখতার, দুরুল মুখতার, আল আসবা ওয়ান নাজায়ের এবং কাওয়াইদুল ফিকা, সমস্ত কিতাবের মধ্যে এই মাসলাটা, এই উসুলটা আছে। আশাক্কু লা ইয়াজুলু না, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি। এটার তর্জমা কি? এটার তর্জমা হলো সন্দেহের দ্বারা বিশ্বাস নষ্ট হয় না। আল্লাহ এমন এক কায়দা, সন্দেহের দ্বারা বিশ্বাস নষ্ট হয় না। শোনেন, নামাজ পড়ছেন, সালাম কালাম শেষ, দোয়া করছেন, এবার মনে বাইরে এইতেছে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লেন, পড়লাম, মনের একটা থাপ্পড় মারেন, বেয়াদব, এটা তোর সন্দেহ। আমি এতে 4 রাকাত নামাজ পড়ছি, আমার বিশ্বাস। বাস, সন্দেহের দ্বারা বিশ্বাস নষ্ট হয় না। কারণ আজকে তুই কবি নামাজের মধ্যে সন্দেহ, কালকে বলবি রোজার সন্দেহ, পরের দিন বলবি ওযুর মধ্যে সন্দেহ, পরের দিন বলবি শরীয়তে সন্দেহ, পরের দিন বলবি আল্লাহ আছে না নাই, এত আমার সন্দেহ। এই জন্য সন্দেহের কোনো ঠাঁই ইসলামে নাই। যে কিবার দিন জানি এরকম একটা ঘটনা, এই মসজিদে ঢুকছে, ঘটছে, নামাজের পরে একজনে জিগায়, হুজুর নামাজ কয় রাকাত পড়ছেন? কয় রাকাত পড়ছি? কেমনে কমু? এত রাকাত পড়ছি। কয় না, কম পড়ছেন। তো কম পড়লে আইয়েন আবার পড়ি, কিন্তু শরীয়তের কায়দা মোতাবেক কইছে নি, যেই কায়দা শোনাইছি ওই অনুপাত হয়েছে নি, নামাজ হয়ে গেছে। তোর যদি ইয়াকিন থাকতো ওই সময় তুই কইয়াছিলি, বুঝেন নাই? তোর যদি বিশ্বাস নামাজ কম পড়ছি, ওই সময় তুই কি করছিলি? চাকরি করলে একটু জনগণের কথা ফোন লাগে, খোদার কথা বাদ দা। জীবনে যারা চাকর হয়েছে, চাকরের বড় খোদা জনগণ, বিশ্বাস করেন না? চাকরের বড় খোদা কেডায়? জনগণ, খুদায় না। এইটা লয়ে যদি এই দিনকে কথা করতে আমি মাসলা কইতাম, তো এই মহল্লা গরম হইতো না? এই মহল্লা গরম হয়ে কি এনই সীমাবদ্ধ থাকতো? সারা গ্রাম সইরা মাধবদী বাজারও গিয়া আয় সর্বনাশ। হ্যাঁ জি, তুমি ওই সময় কইয়াছিলা। আরেকটা মাসলা শোনাই শরীয়তের, নামাজের বাহিরের ব্যক্তির লোকমা নেওয়া যাবে না, ফতুয়া। নামাজ শেষ হওয়ার পরে তোমারও শেষ, আমিও শেষ। আমি তোমার ইমাম না, তুমি আমার মুক্তাদি না, তুমি আমার মুক্তাদি না, আমি তোমার ইমাম না। এখন কি লোকমা? আমি যেই সময় তোমার ইমাম আছিলাম ওই সময় তুমি কি করছো? আমি এখন তোমার ইমাম না। যাক, তো বলতেছিলাম রে ভাই, সালাতের তরজমা হলো বাঁকা লাঠি সোজা করা। এই জন্য যত সুন্দর করে নামাজ পড়বেন, জিন্দেগি তত সুন্দর হবে। নামাজ সুন্দর, জীবন সুন্দর। আপনারা তো আবার সুন্দরের তরজমা অন্য কিছু বুঝেন, এটা না বললে আবার পেছো বেড়ে যাবেন গা। আপনাদের কাছে জীবন সুন্দর হয়েছে তার মেল ফ্যাক্টরি কলকারখানা আছে যার, আর যে ভাত আইনা তরকারি আনার আগে ভাত শেষ হয়ে যায়, মানে ভাত এতই কম, মানে গরিবানা জিন্দিগি, ফকিরানা জিন্দিগি, অভাবের জিন্দিগি। আপনাদের নজরে কিন্তু ওর জীবন আবার সুন্দর না, না বে ঠিক কইছি? আপনাদের নজরে জীবন সুন্দর হয়েছে তার,
টাকার বান্ডেল যার সিন্দুক ভরা, এমনকি গড় জাগা লয় না, এই জন্য ব্যাংকে নিয়ে তুইছে, এর জীবন সুন্দর। এটা হলো আপনাদের কথা। কোরআনে কয় জীবন সুন্দর বলতে কি বুঝো? যার জীবনে আল্লাহ পাইছে, যার জীবনে ক্ষমা পাইছে, যার জীবনে হেদায়েত পাইছে, ওর জীবন সুন্দর। আপনার সুন্দর আর আল্লাহর সুন্দর, দুই সুন্দর কি এক সুন্দর? সম্পদ থাকলে যদি সুন্দর হইতো জীবন আর যাপন, তাইলে সবচেয়ে অসুন্দর জীবন হলো হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি, সবচেয়ে অসুন্দর। যেহেতু 3 দিনের মধ্যে একদিনও খাইতে পায় নাই, এমন সময়ও গেছে। 3 দিনের মধ্যে একদিনও খাইতে পায় নাই, এমন সময়ও গেছে। এমনকি 3 মাসের মধ্যে একদিন রান্নার কোনো জিনিস মিলে নাই, এমন 3 মাসও গেছে। আপনাদের সংজ্ঞা অনুপাতে সুন্দর রসুলের জীবনকে বলা যায়? একটু কথা বলেন। রসুলের জীবনকে আর সুন্দর বলা যায়? যার 3 মাসের মধ্যে চুলার মধ্যে হাঁড়ি চড়ে নাই, 3 মাসের মধ্যে আগুন জ্বালানোর দরকার হয় নাই, রান্নার কিছু নাই, তা কি না খাইয়াছিল শুকনা খাবার? যেমন আমরা ঠেকাত পড়লে চিড়ে মুড়ি বিস্কুট খাই, ওরা ঠেকাত পড়লে 2টা খাজুর খাইয়া পানি খায়। তোমাদের সুন্দর সুন্দর না, আল্লাহ যেটাকে সুন্দর বলছে ওইটা হইলো সুন্দর, ওইটা হইলো সুন্দর। তাইলে বলতেছিলাম, যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর, যার নামাজ সুন্দর তার জিন্দেগি সুন্দর, তার বন্দেগি সুন্দর, তার সব সুন্দর, সব সুন্দর। যার নামাজ সুন্দর হয়েছে না, তোমার জিন্দেগি বন্দেগি দুনিয়া আখিরাত কিছুই সুন্দর হয়েছে না, সব অসুন্দর, সব অসুন্দর। এই জন্য তোমার নামাজের বিচার করে বেনমাজি নাই, বুঝি? নামাজের বিচার করে বেনমাজি, আলেমের বিচার করে জাহেলে, রোজাদারের বিচার করে মদখোরে। এই তো তুমি এই অবস্থার মধ্যে গেলা কেন? তোমার নামাজটা সুন্দর হয় নাই। নামাজটা ভালো না হওয়ার কারণে এখানেই ফাসাদ লেগে গেছে। তুমি নামাজি হওয়া সত্ত্বে বেনমাজিয়ে তোমার বিচার করে দুনিয়ার বাড়িতে, তুমি যাই না রেখো তোমার বিচার মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে করবো জাহান্নামের পাহারাদার ফেরেশতারা। এটা পূর্বাভাস, আগাম লক্ষণ। নামাজ পড়ার পরও যেহেতু তোমার বিচার করে বেনমাজি, মদখোর আর সুদখোরে, আর তোমার মরণকালে বিচার করব আযাবের ফেরেশতারা, কবরে বিচার করব আল্লাহর হুকুমে আযাবের ফেরেশতারা, মিজানের পাল্লা নেকের আমল হালকা হয়ে যাবে, ফুলসিরাতে উঠলেই তুমি জাহান্নামে পড়ে যাবে। জীবন সুন্দর হয় নাই। আমি ভাই আপনাদের কেউ কিছু বলতেছি না। আচ্ছা, ওয়াজ কি আমার দরকার নাই? আমারও যদি কোনো জায়গার মধ্যে এরকম ঘটনা ঘটে যে বেনমাজি আমার বিচার করে, তাইলে বুঝে গেল কি আমার নামাজ হয়েছে? না রে ভাই, আমারটাও হয় নাই। তবে সেই দশা আমারও একই দশা। আমি তো ভিন্ন গ্রামে থাকি না, ভিন্ন শহরে থাকি না, ভিন্ন নগরে থাকি না, তোদের পরিবেশেই থাকি, তোদের সাথে আমার চলাফেরা, উঠা বসা। আমি আর বালা হমু কতটুকু? কি বালা আর হব? আল্লাহ বাঁকা লাঠি সোজা কর, সোজা লাঠি বাঁকা কর, এগুলা নামাজে আছে না নাই? যখন দাঁড়াইছেন অত্যন্ত সুন্দরভাবে সোজা হইয়া দাঁড়াইছেন, আবার রুকু করছেন, এই যে লাঠি বাঁকা করছেন, আবার সোজা করছেন, আবার সেজদা করছেন, আবার সোজা করছেন, আবার বসছেন, তাইলে সোজা লাঠি বাঁকা হয়, বাঁকা লাঠি সোজা হয়। এই সংজ্ঞাটা নামাজের মধ্যে পাওয়া গেছে না যায় নাই?
তাহলে মিল আছে। বাঁকা লাঠি সোজা করা, সোজা লাঠি বাঁকা করা, এখানে আরো কিছু তর্জমা আছে। আল্লাহ, তোর মেরুদণ্ড যদি সোজা করতে হয় নামাজের মধ্যে, তোর দিল সোজা করতে হবে আরো আগে। যেই দিল সোজা হয় নাই, মেরুদণ্ড সোজা হইলেই চলবে। দর জবা তসবিহ দর দিল গাওয়া খর, দর জবা তসবিহ দর দিল গাওয়া খর, ইচুনি তসবিহ কায়দা রদ আসর। মুখে মুখে সুবহানাল্লাহ, অন্তরে গাইবা সুর। এমন তসবি এ জীবন ভরা করলেও খোদার দরবারে একটা তসবিও কবুল হবে না। আল্লাহ, বেটা নামাজ পড়তেছে রাস্তার মধ্যে দাঁড়ায়া, আরে ভাই একটু পিছনের মানুষ আর পিছনে যান না, যারা আগে গরু টরু রাখছেন, ক্ষেত খামারে গেছেন। আসরের নমাজের আজান দিছে, মসজিদে গিয়া জমাত হইবেন, দূরে থাক, নমাজও হইতেন না, সময়ই থাকতো না। আপনারা যারা মাঠে কাজ করছেন, দূরে গেছেন, তারা বলতে পারবেন আমরা গেছি অনেক দূর, বাড়ি থেকে 1 কিলো 1.5 কিলোমিটার দূরে। ওইখান থেকে আইসা ওযু কইরা মসজিদে নামাজ পড়বো, দূরে থাক, মসজিদের সময়ই থাকতো না, নামাজের সময়ই থাকতো না। আমি জীবনে বহুত নামাজ খেত খামারও পড়ছি। আপনারা কেউ পড়ছেন জীবনে 2 তো? কেউ পড়েন নাই? আমার জীবনে বহু একবার পড়ছেন না? খালি দোকানে বসে থাকেন। ক্ষেতের লাইলের মধ্যে জীবনে বহুত নমাজ পড়ছি। তো যাক, এক নমাজি ক্ষেতের লাইল নমাজ পড়ে, আরেক বেটায় দৌড়াইয়া যায়, ওই নমাজ ছেড়ে দিয়ে ওই বেটারে দৌড়ছে। খারাপ কি হয়েছে ভাই? দেখিস না আমি নামাজ পড়ি? কো ভাই না, দেখছি না তো। দেখি নাই ভাই, আপনি তো নামাজ পড়েন, ভাই মাফ করে দেন জায়গা। কার রাখ, মাফ করে দেন, আমার নামাজের সামনে তা গেলি কে লেগা? কো ভাই কইতেছি তো আমি আপনারে দেখি নাই। কইছে আজ কই? কো ভাই এটাও কম লাগবো। পরে বেটায় উল্টো চিত্তে কইতেছে, বেটা খোদার প্রেমে মগ্ন হয়ে নামাজে দাঁড়াইলি, চোখকে দেখলে কেমনে? আমারে, আমি লাইলির কাছে মজনু হয়ে যাই, তোরে আমি চোখকে দেখি নাই। লাইলির প্রেমে মগ্ন ছিলাম, এই জন্য তোর মতন মুসল্লিরে দেখি নাই। তুই খোদার প্রেমে মগ্ন হয়ে কে যায় আর কে আসে এগুলা দেখিস কেমনে? নামাজের মধ্যে কি হুজুরে কলব লাগে না পড়লই চলে? হুজুরে কলব বুঝেননি? কলব হাজির। আরে জিসিম হাজির হলেই চলবে না, এই দেহটা হাজির হলেই চলবে না, তোমার মনটাও তো হাজির হতে হবে। হ্যাঁ, আমি আল্লাহর সামনে, আল্লাহ আমার সামনে, আমি তারে দেখি না ঠিক আছে, কিন্তু সে আমারে দেখে। এই ভয় যার আছে, ওর গরুর কথা মনে রয়েছে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। আরে মিয়া, সাধারণ সিসি ক্যামেরা, হ্যাঁ, যেই ফ্যাক্টরিত লাগায় থুইছে, ওই ফ্যাক্টরির কর্মচারীরা মনে হয় যার যেমনে মনে চায় এমনি কাজ করে। আরে একজনের লোকে আরেকজনের ডরে কথাও কয় না, কারণ বসে ওই তার রুম থেকে দেখতেই আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার ক্যামেরারে ডরাইলি, মালিক দে গোপনে থেকে তোরে দেখে ওইটা ডরাইলি না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।